দেশি কক মুরগি রান্না করব ভুনা রেসিপি। শুরুতে তেল ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি বাদামে লালতে হলে মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলা কষানো হবে। মশলা কষানো হলেই মাংস দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। মশলা কষানো হচ্ছে, তেজপাতা দেওয়া হচ্ছে, দিয়ে মশলা কষানো হবে। মাংস দিয়ে দিব, নাড়াচাড়া করা হচ্ছে, মশলা কষানো হচ্ছে। গরম মশলা দেওয়া হলো, দিয়ে মশলা কষানো হবে। মরিচ দিয়ে দেওয়া হচ্ছে, কষানো হচ্ছে। সামান্য পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে কষানো হচ্ছে। কক মুরগির ভুনা সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়েছে। সামান্য পানি দিয়ে দিয়ে কষানো হচ্ছে। কষানো হচ্ছে মশলা। যত কষানো হয় তরকারিটা তত সুস্বাদু হয়, খেতে কিন্তু অনেক টেস্টফুল হয়। মশলা কষানো হচ্ছে। রান্নার মাংস ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আমার বাচ্চারা, ছোটো বাচ্চারা খায়, ওদের যেভাবে পছন্দ করে আমি সেভাবে রেসিপিটা তৈরি করেছি, সেভাবে স্বাস্থ্যসম্মতই তৈরি করেছি। এখন ধনের গুঁড়া, মরিচের, জিরার গুঁড়া একসাথে করা আছে মিশ্রণ, আমি বেটে রেখেছি। এটা এখন মাংসের উপরে দিয়ে দিব, যেন স্বাদটা একটু মুখের রুচিটা একটু বাড়িয়ে দেয়, সেভাবে দিয়ে দিচ্ছি।